রাস্তায় দেখে চলতে পারো না? এভাবে বাচ্চা মানুষ করবে? সেটা তোমায় ভাবতে হবে না। জ্যাক, তুমি মদ খেয়েছো কেন? তুমি তো নেশায় আছো পুরো। জ্যাক, তুমি এটা কি করছো? তুমি কি ভাবছো আমি তোমায় কিস করব? তুমি সুজির সাথে যা যা করেছো তারপর থেকে আমি তোমায় কখনো ছোবো না, কখনো না। জিমি, শোনো, একটা দারুণ খবর আছে। আমি মা আর বাবাকে কিস করতে দেখেছি। মা বাবাকে কাছে আনার জন্য আমাদেরকে আরো বেশি চেষ্টা করতে হবে, বুঝেছো? ওই বেশ্যা মারিয়াটা বিদেশে গিয়ে বেশ নাম কামিয়েছে। আচ্ছা সুসি, যে চিপ এক্সপার্টকে খুঁজে বের করতে বলেছিলে তার খোঁজ পেয়েছি, যার সাথে মিস্টার জ্যাক কাজ করতে চায়। নাম বলো, কিন্তু এটা বলো না যে ও আসলে বেশ্যা মেয়ে। হ্যাঁ, কি বললে? আরেকবার বলো। বেশ কিছুদিন ধরে মারিয়া আসলে সমস্ত টপ কোম্পানির সাথে যোগাযোগ করেছিল ওর বানানো চিপটাকে প্রমোট করার জন্য। মারিয়া সব জায়গায় কেন আসে ও? মিস্টার জ্যাক তো ছেলেকে সুস্থ করার জন্য মরিয়া। আর জ্যাক যদি জানতে পারে যে মারিয়া সেই চিপ এক্সপার্ট, তাহলে মানে আমি কখনো ওদের একসাথে কাজ করতে দেব না। তুমি একটা কাজ করো, সবাইকে গিয়ে বলে দাও যে জ্যাক ভীষণভাবে এই চিপের বিরুদ্ধে রয়েছে। আর যারা মারিয়ার সাথে কাজ করে তাদেরকে গিয়ে বলো যারাই মারিয়ার সাথে কাজ করবে তারা জ্যাকের শত্রু। আমি চাই ও নরকে যাক। এই ডিলের জন্য অন্য কাউকে খুঁজে নিন, সরি প্লিজ। প্রেসিডেন্ট লিয়াম, কিছুদিন আগেই তো আমাদের ফোনে কথা হলো, তখন তো সব ঠিকঠাকই ছিল। এখন যখন আমি ডকুমেন্টস এনেছি, আপনি কাজ করতে চাইছেন না কেন? মারিয়া, সরি। প্রেসিডেন্ট লিয়াম, আমরা এখনো দাম নিয়ে আলোচনা করতে পারি, শুনে যান। বাহ, আরো একটা ডিল ক্যান্সেল হয়ে গেল। আমাদের কালই তো কথা হলো। আশ্চর্য, সবাই কেন কাগজে সই করার আগেই পিছিয়ে যাচ্ছে? কি চলছে এটা? কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। নোরা, একটা সাহায্য করবে? হ্যাঁ, তো ভদ্রতা করতে হবে না, বলুন। এই মেয়েটাকে দেখতে পাচ্ছ? এর সাথে অনেক হিসাব বাকি। বলতে পারো আমার প্রতিশোধ নেওয়া বাকি। মনে আছে কয়েকদিন আগে গাড়িতে আটকে গিয়েছিলাম? এর ছেলেই আটকে ছিল। তাই নাকি? কোনো ম্যানার্স জানে না। ঠিক আছে, দাঁড়াও, আমি সাহায্য করছি একে। আর সাবধানে করো, এই মহিলা কিন্তু খুবই মারাত্মক। চিন্তা করো না, আমি ওকে ভয় পাই না। এখনই আসছি। কে বিচ্ছিন্ন ভাবে চেঁচাচ্ছে? কোন অশিক্ষিত? হ্যাঁ, দেখি তো তাকে একবার। সে অশিক্ষিত নাকি? দেখি একবার তাকে। শান্ত পরিবেশ নষ্ট করছে। আপনি কি আমায় বলছেন? শুনতে পাও না বুঝি? তোমার ব্যাপারেই বলছি। এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট, কোনো মাছের বাজার নয়। তুমি একটা ছোট লোক, ম্যানার্সই তো শেখনি দেখছি। আমি টেবিলের ওপর থাপ্পড় মেরে ভুল করেছি, তার জন্য সরি। তাই বলে অপমান করার দরকার ছিল না। আর বাজারে সমস্যা কিসের? তুমি কি বাজারের খাবার খাও না? তুমি একজন প্রেগনেন্ট মহিলাকে এভাবে বুলি করছো? সবাই আসুন, দেখে যান। যে মুহূর্তে তুমি আমাকে এখানে অপমান করতে এলে, তখন থেকেই তোমার আচরণ বড়ই অদ্ভুত। আসলে এখানে তুমিই হচ্ছে অসভ্য। তুমি বলেছিলাম না নোরা, এই মহিলা খুবই খতরনাক। এর সাথে মুখ লড়াতে যেও না। আমিও এত সময় ধরে এটাই ভাবছিলাম, কে অন্যের জীবনে এত সমস্যার সৃষ্টি করছে। এখন তোমাকে দেখে সেটা বুঝে গেছি। পচা আবর্জনা। দাঁড়াও, কাকে পচা আবর্জনা বললে তুমি? কথাটা যাতে তোমার গায়ে লাগে তার জন্যই বলছি। 6 বছর আগে যখন তুমি বেশ্যার মতো পুরুষদের গায়ে ঢলে পড়তে, তখন থেকেই তুমি একটা পচা আবর্জনা। এখন কি সেই শখ মিটে গেছে নাকি? কাকে বেশ্যা বললে তুমি? ও সুজি, আই এম সরি। যত সব অসহ্যকর। মারিয়া, তুমি জানো তোমার চিপ কেন বিক্রি হচ্ছে না? কারণ জ্যাক তোমায় ঘৃণা করে। আর এই দেশে যাতে কেউ সাহায্য না করে, আমি সেই ব্যবস্থাই করব। জ্যাক, তাহলে এই সব কিছুর পিছনে তুমি আছো? আমি প্রতিবার ঠকে যাই, কিন্তু এবার আমি তোমায় কিছুতেই ছাড়বো না।
ধন্যবাদ দাদা, বাকিটা আমি দেখে নেব। কিছু না, একটা বুড়বক আর তার আমার প্রতি প্রতিহিংসার বোকামি। জ্যাক, জ্যাক, আমাদের অফিসের নেটওয়ার্ক আবার হ্যাক হয়ে গেছে। এটাই তো প্রথমবার নয়, কাউকে ডেকে ঠিক করিয়ে নাও। কিন্তু এবার এটা জটিল। যেই হ্যাকার হ্যাক করেছে সে আমাদের কোম্পানির কোড নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় এই হ্যাকটা ইচ্ছে করা হয়েছে এবং নিশানা লাগিয়ে করেছে, আর একটা অদ্ভুত ছবি পাঠিয়েছে রাগিয়ে দেওয়ার জন্য। এই যে ছবিটা, তাকে ধরে নিয়ে আসো আমার কাছে। স্যার আমরা হ্যাকারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করেছি। সে বিদেশে থাকে, কিন্তু এক্ষুনি এক্স্যাক্ট লোকেশন বোঝাটা অসম্ভব। আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের লোকেরা কি করছে? এক মিনিট। মারিয়া, আবার তুমি? শোনো, আমি কিছু জানি না। মারিয়াকে আমার কাছে নিয়ে আসো, মারিয়াকে আমার কাছে নিয়ে আসো। ওকে স্যার। ম্যাম, আপনি কাকে খুঁজছেন? আপনি? এত অবাক হওয়ার কি আছে? আমি এখানে তোমার স্যারের সাথে দেখা করতে এসেছি। কি হলো? ম্যাম, মিস্টার জ্যাকের সাথে দেখা করতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এখন আপনি জানার অ্যাপয়েন্টমেন্টের ওয়েট করুন। এটা কিন্তু ঠিক না। তোমার মিস্টার জ্যাকি হয়তো আমার সঙ্গে দেখা করতে চায় কারণ আমি ওই স্মার্ট চিপ R&D এর ইঞ্জিনিয়ার। এবার সরো। আপনি স্মার্ট চিপের R&D ইঞ্জিনিয়ার? আমি সেই মারিয়া। নাও এটা ভালো করে দেখো। ঠিক আছে, ওয়েট করুন, আমি খবর দিচ্ছি। অবশ্যই। আর একটা কথা, ওকে নিজে এসে আমার সাথে দেখা করতে বলবি। ঠিক আছে। মিস্টার জ্যাক, মিস মারিয়া এসেছে আমাদের অফিসে। মিসেস স্মিথ, খুবই ভালো লেগেছে যে আপনি নিজে এসেছেন। ক্ষমা চাইছে, কিছু ব্যক্তিগত কারণের জন্য মিটিংটা হয়নি। আর ওই স্মার্ট চিপটার জন্য আমি আপনাকে ডাবল প্রাইস দিতে পারি, তাও কাজ হওয়ার আগে। মিস্টার ব্রাউন, আশা করি আপনি আপনার কথা রাখবেন। মারিয়া, তুমি এখানে কেন? কেন, আমি বুঝি আসতে পারি না? এই হলো আমার তুমি ভিজিটিং কি কার্ড। মিসেস স্মিথ? আসলে আমিও ভাবিনি আমাদের এইভাবে দেখা হয়ে যাবে, কিন্তু রোজগারের জন্য নিজের ইগোটা সাইডে রাখতে হয়। যাই হোক, আপনি কিন্তু কথা দিয়েছেন। ঠিক আছে, আমি কথা রাখবো, কিন্তু একটা কথা তোমাকে আমায় বলতেই হবে। জ্যাক, ছাড়ো আমাকে। আর এক পাও এগোলে কিন্তু আমি চিৎকার করব। স্মার্ট চিপের ডিলের ব্যাপারে আমি আমার কথা রাখবো। আমি শুধু জানতে চাই তোমার এত সাহস কি করে হয় আমার কোম্পানির নেটওয়ার্ককে হ্যাক করার? মিস্টার ব্রাউন, কি ভুলভাল স্বীকার বকছেন? করবে না তাই না? ঠিক আছে, স্মার্ট চিপের জন্য অন্য কাউকে খুঁজে নাও। তুমি? ঠিক আছে, যদি মিস্টার ব্রাউনের বক্তব্য এটাই হয় তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু যদি ব্রাউন গ্রুপের নেটওয়ার্ক একদিনের জন্য বন্ধ থাকে তাহলে ক্ষতির অঙ্কটা বিশাল হবে। আর সেটা তুমি সামলাতে তুমি পারবে সাহায্য তো? চাইতে এসেছিলে আর এখন থ্রেট করছো। যাক, অবশেষে মিস্টার ব্রাউন বুদ্ধির প্রয়োগ করলো। একদম ঠিক, আমি থ্রেট করছি। আমাকে রাগিয়ে তোমার কোনো লাভ হবে না। তুমি আমার সমস্ত ডিল নষ্ট করে দিয়েছিলে, সব কোম্পানির সাথে মিলে আমার চিপকে ব্যানও করে দিয়েছিলে, এমনকি আমার পেটে লাথি মারার চেষ্টাও করেছিলে। আমি শুধু তোমার কোম্পানির নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করেছিলাম, কিন্তু এত সহজে ধ্বংস হয়ে যাবে ভাবি। আমি তোমায় ব্যান করেছি? তোমার মনে হয় আমি অমনি বোকা মানুষ? হ্যাঁ, করতেই পারো। সত্যি? তুমি বুঝছো না, যেখানে ডিল করতে চাইছিলাম সেখানে ব্যান কেন করবো? তাহলে কি সুজি আমায় মিথ্যে বলেছে? ঠিক আছে, তুমি আমায় ব্যান করেছো কি করনি সেটা নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না, কিন্তু আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। আমি তোমার কোম্পানির নেটওয়ার্ক সিস্টেম ঠিক করে দেবো, আর তুমি আমায় এসবের উত্তর দেবে তোমার কি একদিনের টাকার মধ্যে। দরকার? হ্যাঁ, আমি তো আর তোমার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাই। ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। এত তাড়াতাড়ি কিন্তু রাজি আমার হয়ে একটা গেলে? শর্ত আছে, তুমি যাতে আর চালাকি না করতে পারো। তোমাকে আমার কোম্পানি জয়েন করতে হবে। কি সাহস আছে? ঠিক আছে, এমনিও তোমার কোম্পানির কেউ আমার কোড ভাঙতে পারবে না। আশা করি তুমি তোমার কথা রাখবে। ম্যানেজার, মারিয়াকে HR ডিপার্টমেন্টে নিয়ে যাও। ওকে স্যার। জিমি, তোমায় একটা কথা বলার আছে। কাল থেকে মা কাজে যাবে আর সারাদিন অফিসেই থাকবে।
তোমার সাথে সারাদিন থাকতে পারবে না। চিন্তা করো না মা, আমি এখন বড় হয়ে গেছি, নিজের খেয়াল রাখতে পারি আমি এখন। আমি জানি তো আমার সোনা অনেক বড় হয়ে গেছে, এখন মা তোমায় স্যুপ বানিয়ে দেবে। মা বাবার কোম্পানিতে কাজ করতে যাবে, ওরা আবার ঝগড়া করবে না তো? মা বলেছিল সে বাবার সাথে কখনোই থাকবে না, তুমি আবার ভুল দেখোনি তো? আমি মার মেসেজ দেখেছি নিজের চোখে। ঠিক আছে, মা আর বাবা আবার কাছাকাছি আসবে, খুব ভালো। চলো আমরা মার জন্য গিফট বানাই, যাতে মা আর বাবা একসাথে খুব ভালো থাকে। আই এম সরি। না, তোমার জন্য আমার নতুন জামা নোংরা হয়েছে। সরি, আমি ইচ্ছা করে করিনি। না। কি হয়েছে বাবা? তোমার জামা নোংরা কি করে এত? দেখো মা, ও আমার নতুন জামা নোংরা করে দিয়েছে। এই তো সেই বাচ্চাটা না, যে সেদিনকে সুজিকে গাড়িতে আটকেছিল। হ্যালো সুজি, আমি ওই শয়তান বিচ্ছুটাকে পেয়েছি যে তোমার সেদিনকে গাড়িতে আটকেছিল। এবার দেখো, আমি সব কিছুর শোধ তুলবো গুনে গুনে। এই শয়তান বিচ্ছু, তুই আমার ছেলেকে মেরেছিস কেন রে? আন্টি, আপনার ছেলেই তো আমায় এসে ধাক্কা মারলো আর পড়ে গেল। কি বলতে চাইছিসটা কি? আমার ছেলে তোকে ধাক্কা মেরেছে? এইটুকু বয়সে এত মিথ্যা কথা বলতে শিখেছিস? তোর মা বাবা শেখায়নি যে ভুল করলে সরি বলতে হয়? এমনিতে তুই তো একটা বেজন্মা, একটা অনাথ, যাকে বড় করার কেউ নেই। বেজন্মা, বেজন্মা, একদম এসব বলবে না, আমি অনাথ নই। অনাথ, অনাথ, বেজন্মা, বদমাশ। আন্টি দেখো, ওটা জর্ডান না? হ্যাঁ, ওই তো শয়তান বিচ্ছুটা। দেখে চলো মারপিট করছে কেন? আমি কি করে জানবো? ও তো সবসময় গোমরামুখ হয়ে থাকতো, কথাই বলতো না। এখন তো দেখছি মারপিট করছে। জর্ডান তো এরকম ছিলই না, যবে থেকে ওর মা ফিরেছে সেদিন থেকে ওই রকম বদলে গেছে। কি? ওই মেয়ে কিসের জন্য ফিরেছে? ও বাচ্চার জন্ম দিয়ে কথা না বলে বেরিয়ে গিয়েছিল, এখন কেন এসেছে? আরে আন্টি, আপনি শান্ত হন। যখন মারিয়া বাচ্চাটাকে ফেলে রেখে গিয়েছিল তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল, আমাদের সেই কারণটা জানতে হবে। কারণ? একজন মা যাই কারণ হোক না কেন, তার বাচ্চাকে ফেলে রেখে যেতে পারে? বাচ্চাটাকে আমি শেখাবো আচার, আচরণ, ভদ্রতা। সেটা নিয়ে ভেবো না, জ্যাক অপেক্ষা করছে। এখন চলো। ঠিক আছে, দাঁড়িয়ে আছে নিশ্চয়ই। হ্যাঁ, বললাম না বলবে না আমাকে অনাথ, অনাথ বলবে না আমাকে। ছাড়ো ছাড়ো বলছি। আর একসাথে খেলতে হবে না তোমাদের, আমরা বাজে ছেলেদের সাথে খেলি না, ঠিক আছে? চলো। সরি মিস স্মিথ, প্লিজ একটু এতে সাইন করে দিন, আমি সব ডকুমেন্টস জমা দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা নেই, আমি এখনই আসছি। জর্ডান কাউকে মেরেছে, এসব কি লেখা? ইয়াং মাস্টার রাস্তায় কাউকে মেরেছে? জিমি, জিমি, সোনা, কি হয়েছে? চোট লাগলো কি করে? মা সরি, একটা বাচ্চা আমাকে বেজন্মা বলছিল, তাই জন্য আমি ওকে মেরেছি। আই এম সরি মা। মা একটু রেগে নেই সোনা। মা তুমি কেঁদো না, আমি ঠিক আছি। জিমি, প্রমিস করো এখন থেকে যেখানেই যাবে লিলি আন্টির সাথে যাবে, কেমন? তুমি কি খুব সাহসী এত ছোট বয়সেই? বড় হয়ে আরো স্ট্রং হবে নাকি? এরকম বিগ্রানো বাচ্চাগুলো একদম ভালো হয় না। আজকে ওরা ঝগড়া করেছে, এরপর তো খুন করবে। কিন্তু আমি শুনেছি এই বাচ্চার বাবার কোনো ঠিক ঠিকানা নেই। ব্রাউন ফ্যামিলির কেউই ওকে পরিচয় দেয় না। কে জানে, হয়তো সত্যি একটা বেজন্মা বাচ্চা। আমি এই পরিস্থিতি কিছুতেই হাতের বাইরে যেতে দেব না। আমাকে খুঁজতেই হবে কে এই ভিডিওটা পোস্ট করেছে। ওই শয়তান মেয়ে সুজি। মিস স্মিথ, আপনি ভেতরে যেতে পারবেন না, মিস্টার ব্রাউন এখন মিটিং এ আছেন। মারিয়া, বিদেশে গিয়ে কি সব ভদ্রতা ভুলে গেছে এত বছরে? তোমার থেকে আমার ভদ্রতা শেখার দরকার নেই। আজকের মিটিং ক্যান্সেল করে দাও। মারিয়া, তুমি কিন্তু আমার ধৈর্য সীমা ছাড়িয়ে যাচ্ছ। কথা বলার আগে নিজের পজিশনটা দেখো। জ্যাক, খেয়াল তো তোমার রাখা উচিত। তোমার ছেলেকে এভাবে হ্যারাস করা হচ্ছে আর তুমি বাবা হয়ে কিছুই করতে পারছো না। এসব হবে জানলে আমি আগেই আমার ছেলেকে নিয়ে কি আসতাম। বলতে চাইছো তুমি? নিজেই দেখে নাও। কে করছে এসব? আর কি হতে পারে? তোমার প্রিয়তমা সুজি। জ্যাক,
তুমি বাইরের কোন মহিলার সাথে কি করছো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার ছেলের ক্ষতি করলে আমি ওকে ছাড়বো না। আমি সুজিকে জিজ্ঞাসা করবো এই ব্যাপারে। আর কি বাকি আছে জিজ্ঞেস করার? আমি নিজে খুঁজে বার করেছি, সুজি এই ভিডিওটা পোস্ট করেছে আর ওই এসব করেছে। তুমি ওর দোষ ঢাকতেই পারো, কিন্তু ওর আর আমার মধ্যে এই ঝামেলাটা এখন চলবেই। মারিয়া, নির্লজ্জ বেহায়া কথাকার, কি দুর্ভাগ্যই না আমার। বেরিয়ে যাও। আপনার ছেলেই আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। আমি আপনাকে সম্মান করি তাই মনে করিয়ে দেই, আজকের ওয়েদার ভালো নয়, নিজের শরীরের খেয়াল রাখুন, নইলে অসুস্থ হয়ে পড়বেন। মারিয়া, ওনার বয়স হয়েছে, তুমি কিভাবে ওনাকে এসব কথা বলছো? সুজি চরিত্রহীন একটা মেয়ে আমার সামনে ভালো সাজার একদম নাটক করবে না। তুমি আমাকে টার্গেট করতে পারতে, কিন্তু আমার ছেলেকে টার্গেট করে একদম ঠিক করোনি। জানি না কোন ব্যাপারে বলছো আন্টি, আমি জানি না সত্যি আমি কি ভুল করেছি। মারিয়া কেন আমায় দোষ দিচ্ছে জানি না। তুমি আমার ছেলের একটা ভিডিও অনলাইনে পোস্ট করেছো আর ভুলভাল বলেছো, যার জন্য লোকে সেখানে ভুলভাল কমেন্ট করছে। ও সামান্য একটা বাচ্চা, এটা তুমি ওর সাথে কিভাবে করতে পারলে? সুজিকে অপমান করা বন্ধ করো। তোমার ছেলেদেরকে রাস্তায় মারপিট করতে দেখা গেছে, আর কেউ হয়তো সেটার ভিডিও করে অনলাইনে পোস্ট করেছে, সেটাও তোমারই দোষ। আসলে ছেলে তো মায়ের মতোই হবে না। ঠিক আছে, আমি আপনাকে সম্মান করি বলে আপনার সঙ্গে তর্কে যাচ্ছি না। সুজি, আমি তোমাকে একদিনের সময় দিলাম, তুমি যদি ক্ষমা না চাও তাহলে আমি সমস্ত প্রমাণ সহ সবকিছু পোস্ট করব, তারপর পুলিশ তোমাকে খুঁজবে, তখন ভালো হবে তো? দাঁড়াও, তুমি এভাবে মেরে কাউকে চলে যাবে? সিকিউরিটি, ওকে আটকাও। প্রেসিডেন্ট জ্যাক। এখানে তোমার কোনো কাজ নেই, যাও নিচে। ওকে স্যার। জ্যাক বাবা, তুই এখন এই মেয়েটার কথা শুনবি? মা, মারিয়া কখনো বাচ্চার ব্যাপারে মিথ্যে বলবে না। কি বলছিসটা কি তুই? যখন তোর ছেলে রাস্তায় মারপিট করছিল আর ওর ভিডিও অনলাইনে পোস্ট হয়, তখন সুজি আমার সাথেই ছিল। আমি কি জানবো না ও কি করছিল? তাতে কি হয়েছে? সুজি তো সারাক্ষণ আপনার সঙ্গেই ছিল, কিন্তু ওর ফোনটা কি আপনি নজরে রেখেছিলেন? কাছের মতো কথা কেটো না, আমি পারবো না ওকে বিশ্বাস করতে। আমি শুধু সত্যিকে বিশ্বাস করি। মা, তুমি অফিসে গিয়ে ওয়েট করো, আমি দেখছি। যদি ঠিক মতো না সামলাস দেখবি আমি কি করি। জ্যাক, মারিয়া আমায় ভুল বুঝছে, আর তুমি আমি শুধু সত্যিটা জানতে চাইছি, বাচ্চাদের ব্যাপারে আমি কিছু শুনবো না। তুমি সত্যি না বললে আমি তোমায় পুলিশে দেব। জ্যাক, এই ব্যাপারে আমি ইচ্ছাকৃত করিনি। আমি এত কেয়ারফুল ছিলাম, তারপরেও মারিয়া জেনে গেল। সুজি, মনে রেখো তোমার কাছে শুধু একদিন আছে। বেরিয়ে যাও, আমার পেছন পেছন এসো না। তোমার ছেলে শুধু তোমার না, আমিও ওকে দেখতে যাবো।